আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্ট একটা এলইডি লাইট আরজিবি লাইট আমি দেখাবো যে কীভাবে খুব সহজে শুধু HTML CSS দিয়ে এরকম একটা লাইট অ্যানিমেশন লাইট আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই, অল্প কোড করেই। সো আমি আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে দেখাবো এটা কীভাবে করছি আমি খুব সহজে। যারা HTML CSS মোটামুটি জানেন তারা এই টিউটোরিয়ালটা দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। সো আমি যদি ভিজুয়াল স্টুডিও কোডে যাই, দেখেন আমি এখানে কয়েকটা ডিপ নিছি। প্রথম ডিপটা হচ্ছে এলইডি লাইট, এই একটা ক্লাস নিছি। তারপর এটার ভিতরে আরেকটা লাইট নিছি ক্লাস। তারপর এটার ভিতরে আরজিবি একটা লাইট নিছি। আর এখানে দুইটা পয়েন্ট নিছি। এই দুইটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট 1 পয়েন্ট আর পয়েন্ট 2, যে এটা পয়েন্ট আর এই যে পয়েন্ট 2। আর দেখেন এখানে লাইট যেটা আলো হচ্ছে এটি হচ্ছে লাইট, এই ডিপটা, এই যে লাইট ক্লাসটা এটা সবটা। আর এলইডি লাইটটা এটার ভিতরে সবগুলো ডিপ নিচ্ছি আমি, যাতে কাজ করতে খুব সুবিধা হয় জন্য। সো আমি আপনাদের স্টাইলটা CSS গিয়ে দেখাবো যে কীভাবে এটা করছি। সো ভিডিওটা আমি স্পিড একটু বাড়াই দেব যাতে করে ভিডিওটা লং না হয়, যাতে একটু সময় করে আপনাদের বোঝাতে পারি ভিডিওর পরে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি যদি স্টাইলটা CSS যাই, সো আশা করি দেখছেন আমি কীভাবে কোডিংগুলো করছি, একটু স্পিডে করছি। যারা নতুন আছেন একটু বুঝতে সমস্যা হবে, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওইখানে প্রবলেম পুশ করতে পারবেন। আর যারা HTML CSS মোটামুটি জানেন না তারা আমার চ্যানেলে ফলো করতে পারেন। আমি HTML CSS যাবতীয় যা কিছু এখানে দেখাইছি সব কিছু CSS HTML আমি দেখাইছি, এবং বুস্টেপ, জাভাস্ক্রিপ্ট এবং PHP এগুলো নিয়ে টিউটোরিয়াল আসবে। আপনারা আমাকে সাপোর্ট দিবেন,
সো আমি যদি আপনাদের বলি যে কীভাবে করছি এটা, দেখেন এখানে পেডিং মার্জিন 0 রাখছি, বক্স সাইজ রাখছি, এটা তো জানেন আপনারা নর্মাল দিতে হয় সব ইয়েতেই। এখানে বডি কালার দিচ্ছি এটা ব্ল্যাক কালার। আর এলইডি লাইট যেটা আমি নিছি, যে এখানে ক্লাস নিছি, দেখেন এলইডি লাইট, এটার আমি দেখেন এখানে উইথ 100% আর হাইট 120 দিছি। আর ডিসপ্লে ফ্ল্যাগ সেন্টার দিয়ে জাস্টিফাই সেন্টার দিয়ে এটার মিডলে নিছি। সো এটা মোটামুটি বেসিক আপনারা জানেন। আর লাইট যেটা নিছি, যেটা এই যে লাইট ক্লাসটা, এই লাইট ক্লাসটা এখানে আমি পজিশন রিলেটিভ দিছি আর উইথ 100 পিক্সেল আর হাইট 200 পিক্সেল দিছি। রিলেটিভ দিছি এর জন্য যে ভিতরে যে ডিপগুলা, এগুলো যাতে আমি ধরে ধরে কাজ করতে পারি। সো দেখেন এখানে সবগুলো অ্যাবসোলিউট দিছি, দেখেন RGB লাইট পজিশন অ্যাবসোলিউট। সো অ্যাবসোলিউট দেওয়ার কারণ হচ্ছে যে এটার ভিতরে যাতে আমি এই ডিপের ভিতরে যাতে এটা কাজ করতে পারি এক সেদিক নিয়ে। এখানে উইথ দিছি 100 পিক্সেল, হাইট দিছি 100 পিক্সেল। আর বর্ডার রেডিয়াস 50 পিক্সেল আর 50 পিক্সেল, দুই সাইডে 50 পিক্সেল করে 100 পিক্সেল। আর এই দুই সাইডে রাখছি 00। আর এখানে অ্যানিমেশন আমি পরে দেখাচ্ছি, যে এখানে পয়েন্ট যে নিচ্ছি, যে দুইটা পয়েন্ট, যে পয়েন্ট আর পয়েন্ট 2, দেখেন এখানে পয়েন্ট আমি পজিশন অ্যাবসোলিউট দিছি, এটা উইথ 2 পিক্সেল দিছি এটার। আর হাইট দিছি 100 পিক্সেল, এটা লম্বাটা 100 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার এটা দিছি। আর টপ থেকে এটা 100 পিক্সেল নিচে হবে, এখান থেকে 100 পিক্সেল নিচে হলে এটা এতটুকু আসবে। আর লেফট থেকে এটা এখান থেকে লেফট 20 পিক্সেল। আর পয়েন্ট এখানে 2 দিছি, সেম অ্যাবসোলিউট দিছি 2 পিক্সেল 100 পিক্সেল হাইট। আর ব্যাকগ্রাউন্ড কালার সেম, আর টপও সেম। আর রাইটটার সাথে শুধু এখানে রাইট থেকে 20 পিক্সেল এদিকে চলে আসবে, এর জন্য এটা মিলে গেছে। সো এতটুকু বুঝতে পারছেন যে এটা কীভাবে কাজ করছে বানাইছি। সো এরপরে যে কীভাবে অ্যানিমেশন হচ্ছে এটা আমি একটু দেখালে বুঝতে পারবেন। তো অ্যানিমেশনের জন্য আমি অ্যানিমেশন নিয়েছি, তারপর অ্যানিমেশন একটা নেম দিছি, কত সেকেন্ড চলবে এটা দেখাইছি, লিনিয়ার ইনফিনিট, যেটা মনে করেন চলতে থাকবে এই অ্যানিমেশনটা। সো কি ফ্রেম নিছি, কি ফ্রেম, এরপরে অ্যানিমেশন নামটা দিছি এখানে। তো 0% থেকে আমি 10%, 20%, 30% এভাবে নিছি, যাতে এটা সুন্দরভাবে অ্যানিমেশন হয়। তো প্রথমে রেড ব্যাকগ্রাউন্ড কালার রেড নিছি এটার, দেখেন। তারপর 0% থেকে 10%-এর ভিতরে এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড এবং বক্স শিটও হবে ব্ল্যাক কালার, এরকম একটা কালার দিছি। আর ইনসেট, এই যে ডপ শিডোটা বক্স শিডোটা হবে ইনসেট, এর ভিতরে হবে ডপ শিডোটা। আর 10%-এর পরে গেলে এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে, সেম কালারটা হবে। আর দেখেন এখানে ফিল্টার ড্রপ শিডো 100 পিক্সেল রেড, দেখেন এখানে সইরা 100 পিক্সেল সরছে এটা। তো সেম প্রত্যেকটা এরকম সরবে, আমি সবগুলোতে 100 পিক্সেল দিছি ড্রপ শিডো। আর বক্স শিডো দিছি 70 পিক্সেল, দেখেন এখানে বক্স শিডো দিছি 70 পিক্সেল, এখানে বক্স শিডো 70 পিক্সেল। আর এটার ইনসেট দিছি ভিতরের সাইডে, আর এটার ইনসেট দেয় না, এজন্য এটা 0% থেকে 10%-এর ভিতরে যে সময় থাকবো এটা ভিতরের দিকে বক্স শিডোটা থাকবে। আর 10%-এর পরে দিলে এটা 70 পিক্সেলের একটা বক্স শিডো থাকবে বাইরের দিকে। এজন্য দেখবেন মাঝে মাঝে যে লাইট আলোটা দেয় এটা 10%-এর পরে আসলে। তো সেম প্রত্যেকটা এরকম আমি কালার দিয়ে প্রত্যেকটা এরকম কালার নিছি, দেখেন ড্রপ শিডো 100 পিক্সেল, এখানেও 100 পিক্সেল নিছি ড্রপ শিডো, সেম প্রত্যেকটা এরকম কাজ করছি আমি। সো এগুলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কাজ করছি, এটা একটু দেখবেন। সবগুলো এক সিস্টেমে কাজ করছি, জাস্ট আমি কালারগুলো চেঞ্জ করে দিছি বাস। সো বেশি কিছু নাই, আপনারা জাস্ট একটা করতে পারলে সবগুলো করতে পারবেন। এখান থেকে জাস্ট কপি করে এখানে কালারগুলো চেঞ্জ করে দেবেন, বাস এতটুকুই। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে করতে হয়। যারা বুঝতে সমস্যা হবে অবশ্যই গ্রুপে পুশ করবেন, আমরা যারা আছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিও লং করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।